ধনী হবে না। কথা হলো আমরা বাঙালিরা, সারা পৃথিবীর বাঙালিরা, নবীন আমার ওই ক্যামেরাটা মানে থ্যাংক ইউ, আমরা বাঙালিরা এবং বাঙালি ব্যবসায়ীরা, বাঙালি এনআরআইরা এমন কি করতে পারি আপনার মনে হয় যাতে বাঙালির এককালে তৈরি করে যাওয়া যে হেরিটেজ প্রপার্টি সেগুলোকে কনজার্ভ করা যায়? কারণ সেগুলো তো বাড়াবাড়ি কোনোটা কেউ তাকে আর্ধেকটা হোটেল বানিয়ে দেবে, বাকি আর্ধেকটা পড়ে থাকবে। হ্যাঁ না, দ্বিতীয় প্রপোজাল হলো সরকার হেরিটেজ ডিক্লেয়ার করে একটা তলব মেরে দেওয়া, কিন্তু তারা কোনো পয়সা দেবে না। তাহলে আমরা ধরুন এই শোভাবাজার রাজবাড়ি এটাকে মেনটেন করবো কিভাবে? হোয়াট ইজ অ্যাকর্ডিং টু ইউ দ্য আইডিয়াল মডেল টু প্রিজার্ভ সাচ এ হিউজ বেঙ্গলি প্রপার্টি? এটা থাকবে কি করে, একে রাখবো কি করে, আপনি বলুন। মনে এসছে এই জন্য যে এটা রাখতে গেলে আমাদের নিজেদেরকে একটু কি বলবো, মানে লাক্সারি আমাদের কম করতে হবে, খাওয়া দাওয়া ঘোরা, কিন্তু বাড়িটাকে মেনটেন করতে বাড়িটাকে মেনটেন করতে গেলে সরকার থেকে কোনো মানে হেল্প পাওয়া যায় না। হেরিটেজ প্রপার্টি ডিক্লেয়ার হলে সরকারকে কি আপনারা এই ফোরামের মাধ্যমে একটা মেসেজ দিতে চান যে সেই বাড়ির ট্যাক্সটা অন্তত ছেড়ে দেওয়া হোক, যে লক্ষ লক্ষ টাকা কর্পোরেশন ট্যাক্স সেটা মকুব করা হোক, বা এরকম কোনো একটা মেসেজ কি আপনি দিতে চান? দিলে ভালো হয়, কিন্তু হবে না। কারণ কদিন আগে মার্বেল প্যালেসের রতিন মুখী এই এক পয়েন্ট আমার একটা অনুষ্ঠানে রেস করেছিলেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার সব আপনার এই বনেদি বাড়ি আপনার কিছু আপনার কাজটি হয়েছিল, তারাই আপনার এই কি বলবো লাভাবাড়ি বলবে না, যত আপনার ইয়ে আছে বনেদি বাড়ির একটা বাড়িটা মেনটেন করা যায় কমিটি একটা হচ্ছে। তো সবচেয়ে মজার ব্যাপার যারাই আপনার কমিটির মধ্যে আছে বনেদি, তাদের কিন্তু কোনো বাড়ি আপনার এইরকম আপনার বনেদি বাড়ি থাকে সবকটাই হচ্ছে যারা থাকে ফ্ল্যাট বাড়ি, তারা ফ্ল্যাট বাড়িতে থেকে বনেদি বাড়ি কি ব্যাপার সেটা জানেই না, বুঝতেই পারে। এখন তাহলে দেখুন ওনার কথাটাই বলছি, ধরুন আমি প্রণব চন্দ্রর কাছে, ধরুন বেঙ্গল